প্রতি বছরের মতো এই বছরও রাজবেশে মেলার উদ্বোধন করলেন কোচবিহারের বর্তমান জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। আর এই মদনমোহন রাসমেলাকে কেন্দ্র করে রীতিমতো সাজো সাজো রব মদনমোহন বাড়িতে। ইতিহাস অনুযায়ী মহারাজা হরেন্দ্রনারায়ণ রাস পূর্ণিমার পুণ্য লগ্নে তার রাজধানী ভেটাগুড়িতে স্থানান্তরিত করে নবনির্মিত রাজপ্রাসাদে প্রবেশ করেন। সেই উপলক্ষেই প্রাসাদের বাইরে একটা মেলা বসেছিল। রাসমেলার সূচনা সেই দিন থেকেই। সেই হিসেবে এই মেলা এবার 211তম। পরবর্তীকালে রাজধানী কোচবিহারে ফিরে এলে রাসমেলা কোচবিহারে চলে আসে। প্যারেড গ্রাউন্ডে ধীরে ধীরে চলে বর্তমান রাসমেলার আয়োজিত এই মেলার বয়স 224 পেরিয়েছে। তবে রাজামল চলে গেলেও রাস উৎসব বা রাস মেলার গরিমা কিন্তু একটুও ম্লান হয়নি। রাসমেলা ধীরে ধীরে কলেবরে বাড়তে বাড়তে আজ বৈরাগী দিঘি চত্বরে ছাড়িয়ে প্যারেড গ্রাউন্ড, স্টেডিয়ামের মাঠ, হাসপাতাল মোড়, জেলখানা মোড়, কোচবিহার ক্লাব দিয়ে চতুর্দিকে তার ডালপালা বিস্তার করেছে। আর ধীরে ধীরে প্যারেড গ্রাউন্ডও তার অস্তিত্ব হারিয়ে লোকমুখে পরিণত করেছে রাস মেলার মাঠে। চলতি বছরের মদনমোহন বাড়ির রাস উৎসবকে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য সাংস্কৃতিক মঞ্চে থাকছে তিনটি যাত্রাপালা। এই যাত্রাপালা অন্যতম আকর্ষণ মদনমোহন বাড়ির এই রাসমেলাতে। এছাড়াও রয়েছে নবদ্বীপ কৃষ্ণনগরের 4টি কীর্তন দলের বিশেষ কীর্তন অনুষ্ঠান। থাকছে স্থানীয় শিল্পীদের দ্বারা বিরাট সঙ্গীত অনুষ্ঠান, ভক্তিগীতিমূলক অনুষ্ঠান। এছাড়াও রাসমেলাকে কেন্দ্র করে থাকছে সমস্ত পুণ্যার্থী ভক্তদের আসনে তাদের মদনমোহনের ভোগ বিতরণ করার ব্যবস্থা দেবত্ব ট্রাস্ট বোর্ডের পক্ষ থেকে। রাসমেলাকে কেন্দ্র করে চলতি বছর মদনমোহন বাড়ি সহ 53টি সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। প্রতিটা সিসিটিভি ক্যামেরা মনিটরিং রুম থেকে মনিটর করা হবে বলেও কর্তৃপক্ষের মাধ্যমে জানানো হয়েছে। রবিবার রাত 8টা 5 মিনিটে আনুষ্ঠানিকভাবে রাসচক্র ঘুরিয়ে রাসমেলার উদ্বোধন হলো। এরপরই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে মদনমোহন বাড়ির রাসচক্র এবং মন্দির প্রাঙ্গণ। বাবা রে বাবা, আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। ওয়ার্ল্ডের মধ্যে আমি এক্সপ্রেস করতে পারবো না। আমার সবাই জানেন আমাদের পূজা আজ থেকে, আমাদের রাস পূর্ণিমা থেকে আজকে আমাদের পুরো রাস উৎসব শুরু হচ্ছে, রাস যাত্রা শুরু হচ্ছে। এই উপলক্ষে আপনাদের মাধ্যমে সবই জেলাবাসীদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। মদনমোহন ঠাকুরের কৃপা যেন আমাদের জেলাবাসীদের উপরে সবসময় থাকে, আপনাদের উপর আমাদের উপরে যেন সবসময় থাকে। আমরা ওর যেন ভালো থাকি, ভালো আমরা যেন এগোতে পারি, ভালো আমাদের জেলার ডেভেলপমেন্টটা হোক, এটাই আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করেছি। এটাই আমার শুভেচ্ছা শুভকামনা আপনাদের সবাইকে। আজকে এটা আমার সেকেন্ড টাইম পূজা, আর লাস্ট গত বছর আপনাদেরকে সবাইকে নিয়ে আমরা পূজা করেছি। তো আমি লাস্ট টাইম বলছিলাম, সেম কথা আমি এবারও বলছি कि এখানে এসে কুচবিহারে এসে পূজা দিতে পেরে फिर एक আলাদা एक स्पेशल वो जो एक मतलब अपॉर्चुनिटी जो আমি পাচ্ছি এখানে। रास पूर्णिमा जब पूजा हो या फिर अनेक और भी जरा साथ जड़ित আছে इवेंट থাকে আমাদের পূজা, রাস পূজা। তো নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি। আর আমাকে আজকে আমরা পূজা দিলাম আপনাদের সবাইকে নিয়ে। স্যার, আপনি ওখানে রাসচক্র পুজো করলেন এবং প্রার্থনা করলেন এবং এখানে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে একটা পুজো দিলেন, সেটা যদি একটু বলেন। অ্যাকচুয়ালি যেটা আমি বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রীর ছড়ে আমরা গতবারও পুজো দিয়েছিলাম, এবারও আমরা পুজো দিয়েছি। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এক উদ্দেশ্য। উনি প্রত্যেক সময় কুচবিহারকে ভালোবাসেন, আপনারা জানেন কতদিন আগে উনি নিজে এসে পূজা দিয়েছেন এখানে। তো ওনার হয়ে আমরা এটাই ঠাকুর কাছে প্রার্থনা করেছি যেন আমাদের জেলা ভালো থাকে, আপনারা সবই যেন ভালো থাকে, আর আমাদের জেলা और এগিয়ে যায়।